আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমি শাকিল আর আপনারা দেখছেন বিশ্ব বাংলা কৃষি, সর্বদা কৃষকের পাশে থাকি। সুপ্রিয় দর্শক, আপনিও চাইলে ছাদ বাগানেই গড়ে তুলতে পারেন বিদেশি ফলের সাম্রাজ্য। এবং আমার এই ছাদ বাগানে কয়েকটি বিদেশি ফল গাছ আছে এবং সেই ফল গাছ সম্পর্কেই আপনাদেরকে ধারণা দেব এবং এই ফল গাছগুলিও আপনারা আপনাদের ছাদে রাখতে পারেন। আজকের এই ভিডিওটি একদমই আলাদা এবং এই ভিডিওটিকে অবশ্যই আপনারা শেষ পর্যন্ত দেখবেন। আর এই চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে নোটিফিকেশন বেলটি অন করে দেবেন। তো চলুন সুপ্রিয় দর্শক, শুরু করা যাক। সুপ্রিয় দর্শক, আমার ছাদ বাগানের প্রথমে যে ফল গাছটি দেখতে পাচ্ছেন এটা গোল্ডেন বেরি। এই ফলটি খেতে চমৎকার। আপনারা এই ফল গাছটি আপনাদের কাছে রাখতে পারেন এবং এই চারাটি বীজ থেকে আমি তৈরি করেছিলাম। আপনারা চাইলে বাজার থেকে গোল্ডেন বেরি সংগ্রহ করে তার বীজ থেকে খুব সহজেই চারা তৈরি করতে পারবেন। আর এই সংক্রান্ত আমি ভিডিও দেব এই গাছে ফল পাকার পরে। আপনারা অবশ্যই এই চ্যানেলের সাথে থাকবেন। এই গাছটি আপনারা করতে পারেন, সারা বছর এটাতে ফল পাওয়া যায়। এরপরে যে ফল গাছটি দেখতে পাচ্ছেন এটাও একটি 12 মাসি ফল গাছ আর এটা হচ্ছে মিষ্টি করম চা। এর অরিজিনাল নাম হচ্ছে নাতাল প্লাম। টক মিষ্টি স্বাদের এই ফলটি দুর্দান্ত খেতে এবং সারা বছর এটার ফল পাওয়া যায়। এই গাছটি আমি সাজেস্ট করছি একটা অন্তত আপনাদের ছাদ বাগানে রেখে দিতে পারেন। খুবই চমৎকার স্বাদের এই ফল গাছ। এরপরে যে ফল গাছটি সেটা হচ্ছে সবেদা। খুব সহজেই সবেদা চাষ করা যায় ছাদ বাগানে বা টবে এবং কয়েকটি সেরা ভ্যারাইটি আছে, যেমন থাই সবেদা, খুবই চমৎকার খেতে। আরেকটা সবেদা আছে কালাপাতি। কালাপাতিটাও খুব ভালো ফলন দেয়, ছাদ বাগানে প্রচুর পরিমাণে বাম্পার ফলন হয়। আরেকটা আছে বানানা সবেদা বা চিকু। আমি যে নামগুলি আপনাদেরকে সাজেস্ট করলাম এই গাছগুলি সংগ্রহ করার চেষ্টা করবেন, খুব ভালো এটাতে ফলন পাওয়া যায়। এরপরে আছে ড্রাগন ফল। খুব সহজে এবং কম পরিচর্যায় যে ফলটি উৎপাদন করা যায় সেটাই হচ্ছে ড্রাগন ফল। আপনারা ড্রাগন ফল উৎপাদন করতে পারবেন। এটাতে একেবারেই পরিচর্যা লাগে না, শুধুমাত্র গাছ রোপণ করলেই এটাতে ফল পাওয়া যাবে। এবং ড্রাগন ফল সংক্রান্ত বেশ কয়েকটি ভিডিও আছে, আপনারা চাইলে চ্যানেলটি ভিজিট করে দেখতে পারেন বা আই বাটনে ক্লিক করে ভিডিওটি দেখে নিতে পারেন। খুব সহজেই আপনারা এই ফলটি চাষ করতে পারবেন ছাদ বাগানে। এরপরে যে মালটা বা লেবুর ভ্যারাইটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সাউথ আফ্রিকান ইয়েলো মালটা। এটা এখন ট্রেনিং পিরিয়ডে আছে, অর্থাৎ আমি ডিসেম্বরে এই ফলটিকে কেটে দেখব এর ভিতরে রসটা শুকিয়েছে কি। আপাতত এই ফলটিতে ইয়েলোইশ একটা কালার এসছে, কিন্তু আরেকটা ফল ছিল এটার ছোট, সেটা আমি কেটে দেখেছিলাম আজ থেকে 15 দিন আগে। সেই ফলটি দুর্দান্ত মিষ্টি হয়েছিল এবং এটার কি অবস্থা হয় দেখা যাবে। এখন যে সাইট্রাসের ভ্যারাইটিটা দেখছেন এটা ম্যান্ডারিন কমলা। এই ম্যান্ডারিন কমলার দুর্দান্ত ফলন হচ্ছে এবং আমার ছাদ বাগানে এই প্রথমবার ফল এসছে এবং এই গাছটা একেবারেই ছোট, কিন্তু এটাতে খুব একটাই ফল এসছে। এটাকেও কেটে দেখাবো কেমন হয় এটা খেতে বা আমাদের ওয়েদারেও আদেও এই লেবুটি টিকবে কিনা। সুপ্রিয় দর্শক, এরপরে যে ফলটি আছে এটাও সাইট্রাসের একটা ভ্যারাইটি। এটা হচ্ছে ডোরাকাটা মালটা বা ভ্যারিগেটেড মালটা। শুনেছি এই মালটাটা খেতে দুর্দান্ত হয়। এবার এর টেস্ট গ্রহণ করতে পারবো এবং আমার এই গাছটিতে 2টি ফল হয়েছে। আপনারা এই গাছটিকেও আপনাদের ছাদ বাগানে রাখতে পারেন। এটা অর্নামেন্টাল হিসেবেও কাজ করবে এবং ফলও দেবে। খুব ভালো বা দুর্দান্ত একটি ভ্যারাইটি। এই ভ্যারাইটির গাছটি আপনারা ছাদ বাগানে রাখতে পারেন। এরপরে আছে কমলা লেবুর ভ্যারাইটি। এটা হচ্ছে রামরঙ্গন ভ্যারাইটির চাইনিজ কমলা, যেটা আমাদের ওয়েদারে মিষ্টি হয়, কিন্তু এটার দু একটা নেগেটিভ দিক আছে। সাইজে একেবারেই ছোট হয় এবং এর ভিতরে প্রচুর পরিমাণে বীজ থাকে আর খেতে মিষ্টি, কিন্তু বীজের জন্য আর কোয়াটা একেবারে ছোট হয়। এইগুলোই এর নেগেটিভ পয়েন্ট। তবে এটার প্রচুর পরিমাণে ধরন, অর্নামেন্টাল হিসেবেও কাজ করবে এবং ফলটিকে খাওয়াও যাবে। এরপরে যেটা আছে সেটা হচ্ছে মালবেরি। এখানে যে ভ্যারাইটি দেখতে পাচ্ছেন এটা পাকিস্তানি হোয়াইট লং মালবেরি। এটা 2 থেকে 3 ইঞ্চি হয়, কিন্তু খেতে দুর্দান্ত মিষ্টি। আপনারা যদি 2টি ফল খান তাহলে তৃতীয় ফলটি খেতে ইচ্ছা করবে না, এটা এত পরিমাণে মিষ্টি। এছাড়াও অনেক ভ্যারাইটির মালবেরি পাওয়া যায়, আপনারা আপনাদের ছাদ বাগানে খুব সহজেই এটি করতে পারেন। এরপরে যেটা দেখতে পাচ্ছেন এটা ননি ফল। এটা মেডিসিয়াল একটি ফল। এই ফলটি খুবই গুণগত মানসম্পন্ন এবং এই ভিডিওতে এর বর্ণনা করছে না। আপনারা গুগলে ননি ফল বা ননি ফ্রুট সম্পর্কে সার্চ করলে এর বিস্তারিত জানতে পারবেন। আপনারা সেখান থেকে পড়ে নেবেন, এটা আমার অনুরোধ আপনাদের কাছে। এরপরে সর্বশেষ যে ফলটি দেখতে পাচ্ছেন এটা মিশরীয় ডুমুর। এই ফলটি খেতে দুর্দান্ত হয় এবং আপনাদের ছাদ বাগানের জন্য রাখতে পারেন।
ফাইভ ফিঙ্গার যে মিশরীয় ডুমুর আছে অর্থাৎ ব্রাউন তুর্কি, এই ভ্যারাইটিটা রাখতে পারেন। এই ভ্যারাইটিটা যদি আপনারা রাখেন তাহলে দুর্দান্ত ফলের স্বাদ গ্রহণ করতে পারবেন। সুপ্রিয় দর্শক, আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে মোটেও ভুলবেন না। ধৈর্য ধরে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং বিশ্ব বাংলা কৃষি।